ওকে। তো পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম আসলে আমি ল্যাবটা করানোর আগে কিছু প্রিলিমিনারি আপনাদের সাথে একটু আলোচনা করছি জিনিসগুলো। আপনারা তো সবাই দেখেছেন, জিনিসগুলো সবাই দেখেছেন। এই যে দেখেন তো, এই যে বেল্ট সিস্টেমকে আপনারা দেখেছেন না আগে? কখন আগে সবাই তো দেখেন ছোটবেলায় থেকে একদম। জি স্যার দেখছি। এই ধান ভাঙা, আমাদের গ্রামে দেখবেন যে গ্রামে বা যে কোনো মেশিনে, হ্যাঁ, দেখবেন যে হচ্ছে একটা ড্রাইভার পুলি থাকে, তার একটা ড্রিভেন পুলি থাকে। এই একটা ড্রাইভার পুলি থেকে আমরা যখন একটা ড্রিভেন পুলিতে পাওয়ারটা ট্রান্সমিট করি, তখন আমাদের পাওয়ার ট্রান্সমিশনের মেকানিজমটা থাকে, যেটা হচ্ছে বেল্ট দিয়ে করে থাকি। আবার আমাদের বাইসাইকেলের মধ্যে কি থাকে? চেইন থাকে, হ্যাঁ, চেইন স্প্রোকেট ওকে বলে, ওই সিস্টেমটাকে বলে চেইন স্প্রোকেট, হ্যাঁ। আর এটাকে বলা হচ্ছে বেল্ট পুলি। তো বিভিন্ন প্রকারের পাওয়ার ট্রান্সমিশন মেথড আছে। আরেকটা আছে যে খুব পরিচিত, গিয়ার সিস্টেম, হ্যাঁ, গিয়ার দিয়েও আমরা হচ্ছে গিয়ে পাওয়ার ট্রান্সমিট করতে পারি। তার মানে উদ্দেশ্য, আমাদের সবগুলো উদ্দেশ্যটা কি, যে আমাদের যখন একটা জায়গা থেকে আমরা পাওয়ার প্রডিউস করব, ড্রাইভার যেটা আছে সেখানে মনে করেন ইঞ্জিন থেকে আপনি পাওয়ারটা পাচ্ছেন ড্রাইভার পুলিতে। তো পুলি তো বুঝেনি আপনারা সবগুলো, যে ডিস্ক টাইপের যেগুলো আছে এখানে, তার মধ্যে বেল্ট লাগানোর একটা গ্রুপ থাকে। গ্রুপ মানে একটা গর্ত সিস্টেম থাকে, যেখানে করে আপনি হচ্ছে স্লট থাকে, যেখানে আপনি হচ্ছে বেল্ট গুলোকে বসাতে পারবেন। তো ড্রাইভার পুলিতে আপনি ইঞ্জিন থেকে পাওয়ারটা যখন পাবেন, তখন ড্রিভেন পুলি যদি অন্য দূরে কোথাও আপনার পাওয়ারটা ট্রান্সমিট করতে হয়, তো পাওয়ার ট্রান্সমিশনের বিভিন্ন প্রকারের পদ্ধতি রয়েছে। তার মধ্যে একটা বহুল পদ্ধতি, ব্যবহৃত পদ্ধতি হচ্ছে বেল্ট ড্রাইভ সিস্টেম। আর আরেকটা হচ্ছে গিয়ে যে আপনার মানে বাইসাইকেলের যেটা বললাম আমি, চেইন স্প্রোকেট সিস্টেম। আরেকটা একটা চেইন স্প্রোকেট সিস্টেম, আর একটা হচ্ছে গিয়ার সিস্টেম। গিয়ারের মাধ্যমে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় পাওয়ারটা ট্রান্সমিট করতে পারি। তো সোজা কথা হচ্ছে পাওয়ার ট্রান্সমিশনের মধ্যে, তার মানে আমরা বেল্ট ড্রাইভটা নিয়ে আজকে ইনশাআল্লাহ একটু পড়াশোনা করি। তো বেল্ট ড্রাইভের ক্ষেত্রে কিছু প্রকারভেদ আছে, বা হচ্ছে কিছু টার্মিনোলজি পরিচিত আছে, মানে জড়িত আছে, সেগুলোর সাথে একটু আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। তো প্রথমত এখানে কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে যে একটা বেল্টের প্রথমে প্রকারভেদ গুলোই বলে দিই প্রথমে। আচ্ছা, দেখেন এখানে বিভিন্ন বেল্ট ড্রাইভ বলতে যেটা বোঝায়, এটা হচ্ছে এদের ডিউটি অনুযায়ী। এক একটা ধরে করেন, একটা সিম্পল মনে করেন একটা বাইসাইকেলের ক্ষেত্রে তার চেইন স্প্রোকেটটা বা ওই যে পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমটা যে পরিমাণ পাওয়ারটা ট্রান্সমিট করে থাকে, একটা হচ্ছে গিয়ে বড় ইঞ্জিনের ক্ষেত্রে তো বা বাসের ক্ষেত্রে তো সেম হবে না। তার মানে অ্যাকর্ডিং টু ডিউটি আমরা বলতে পারি যে তাদের স্পিড অনুযায়ী। দেখেন এখানে যদি স্পিডটা 10 মিটার পার সেকেন্ড পর্যন্ত হয়, তাহলে এটাকে বলা হয় লাইট ড্রাইভ। যদি 10 মিটার পার সেকেন্ড থেকে মানে একটু বিভিন্ন ধরনের রেঞ্জ আছে এখানে, যদি 22 মিটার পার সেকেন্ডের হয়ে যায়, বেশি লার্জার হয়ে যায়, তাহলে এটা আমরা হেভি ড্রাইভস বলবো। আর এর মধ্যে বিটুইন যদি থাকে, তাহলে হচ্ছে আমরা বলবো মিডিয়াম ড্রাইভস। আমার কথা কি কি শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার। ক্লিয়ার। আচ্ছা জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা বেল্টের আরো কিছু ডেফিনেশন আছে, মানে এটা অ্যাকর্ডিং টু আপনার ডিউটি, মানে কতটুকু সে করবে, লোড ক্যারি করবে, বা অ্যাকর্ডিং টু তার স্পিড। বেসিক্যালি এখানে হচ্ছে স্পিডটা, আর স্পিডের সাথে আসলে পাওয়ারটা জড়িত। ক্লাস 19 আপনারা হয়তো পড়েছেন যে পাওয়ার ক্ষমতা ইজ ইকুয়াল টু এফ ইন্টু ভি। এফ ইন্টু ভি, তো মানে ফোর্স ইন্টু ভেলোসিটি, যেটা দিয়ে আমরা আসলে ওই যে পাওয়ার বা ক্ষমতা আসে। তো আসলে টাইপস অফ বেল্ট বলতে, আবার কিছু ধরনের টাইপস অফ বেল্ট বলতে, দেখেন এখানে ফ্ল্যাট বেল্ট, ভি বেল্ট, সার্কুলার বেল্ট অর রোপ। আচ্ছা, করছে, আমি একটা কথা বলে দেই যে আমাদের এখানে একটু ঝড় শুরু হয়েছে, তো আমি জানি না ইনশাআল্লাহ ক্লাসটা কতক্ষণ কন্টিনিউ করতে পারবো। যদি বাই এনি চান্স মানে কেটে যায়, আল্লাহ না করুক, তাহলে আপনারা একটু ব্যাপারটা বুঝে নেবেন, ঠিক আছে? তো ঠিক আছে টাইপস অফ স্যার। বেল্টস বলতে বোঝানো হয়েছে যে, আচ্ছা, বেল্টের প্রকারভেদ বলতে বোঝানো হচ্ছে যে ফ্ল্যাট বেল্ট, ভি বেল্ট, সার্কুলার বেল্ট, তিন প্রকার বেল্ট হয়। একটা হচ্ছে ফ্ল্যাট বেল্টটা কি হচ্ছে যে, দ্য ফ্ল্যাট বেল্ট অ্যাজ শোন ইজ মোস্টলি ইউজড ইন ফ্যাক্টরিজ এন্ড ওয়ার্কশপ। ফ্ল্যাট বেল্টটা দেখেন এ নাম্বার ফিগারে যেটা আছে, যে অর্থাৎ বেল্টটা হচ্ছে একদম ফ্ল্যাট হবে, বুঝতেই পারছেন যেটা সেকশনটা হবে রেক্টেঙ্গুলার সেকশন, হ্যাঁ, বা হচ্ছে ওখানকার একদম হচ্ছে কি চার কোণা, মানে চার কোণা শেপের হবে একদম ফ্ল্যাট বেল্টটা। আবার হচ্ছে আপনার বি বেল্ট আছে। বি বেল্টটা হয় কি, একটু হচ্ছে অনেক জায়গায় দেখবেন আপনারা যে গ্রুপ, যে গর্তটা থাকে ওই পুলির গায়ে, এই দেখবেন গর্তটা বি শেপে থাকে, সেজন্য আপনার বেল্টটাও কিছুটা একটু অ্যাঙ্গুলার থাকে, ওইরকম ভাবে চার কোণা শেপে থাকে না, কিছুটা কর্নার গুলো একটু চেম্বার্ড বা হচ্ছে গিয়ে একটু বাঁকানো থাকে, যাতে করে ওই ইয়ের সাথে, গ্রুপের সাথে অ্যাডজাস্ট হয়। তো ওই টাইপের বেল্ট গুলোকে বি বেল্ট বলা হয়। আর সার্কুলার বেল্ট যেটা আছে, সেটাকে অনেক করে আবার রোপ বলা হয়। রোপ বা সার্কুলার বেল্ট একই জিনিস। তো ওইটাও আবার অনেক সময় ইউজ হয়। তার মানে বেল্টের শেপ কি রকম, আপনার মানে ক্রস সেকশন, আপনি যদি একটা বেল্টের ক্রস সেকশন কেটে নেন, তাহলে সেটা দেখতে কেমন হবে, সেটা অনুযায়ী আপনি বেল্টের
ক্লাসিফিকেশন গুলো করতে পারেন। তো আসলে বলবেন স্যার এগুলো তো থিওরি ক্লাসের পড়া, যদিও স্যারও আপনাদেরকে এগুলো পড়াবে আশা করি। তো আমরা আসলে চাইলে স্যার সেশনাল ক্লাসের বিষয়টা কি, সেশনাল ক্লাসে হ্যাঁ আমি আসতেছি সামনে, আমরা দেখবো যে একটা বেল্ট ডিজাইন করতে গেলে কি কি স্টেপ প্রয়োজন হয়, যাতে করে বাস্তব জীবনে আপনারা বিষয়গুলো যখন চলে আসবে তখন যেন আপনারা অ্যাটলিস্ট পরিচিত থাকতে পারেন যেন আমরা এই জিনিসগুলো পড়েছি ইউনিভার্সিটিতে। তো আচ্ছা আচ্ছা, একটা ফ্ল্যাট বেল্টের, আবার আমরা এখন ফ্ল্যাট বেল্ট নিয়ে একটু পড়বো ফ্ল্যাট বেল্টের বিষয়টা। দেখেন একটা বেল্টের হচ্ছে গিয়ে এখানে ফিগার 3.3 তে দেখেন একটা হচ্ছে স্ল্যাক সাইড থাকে আর একটা হচ্ছে টাইট সাইড থাকে। স্ল্যাক সাইডটা হচ্ছে উপরের সাইডটা একটু লুজ থাকে, আর নিচের টাইটটা একদম নিচের সাইডটা মানে নিচের মানে বেল্টের নিচের অংশটা হচ্ছে খুবই টানা টানা থাকে, যেটাকে টাইট সাইড বলা হয়। তো একটা হচ্ছে এটা আমাদের লাগবে, এই বিষয়গুলো আমি যখন ফর্মুলার সাথে যখন যাব তখন হচ্ছে এই বিষয়গুলো লাগবে আমাদের। আরবার হচ্ছে গিয়ে কি একটা জিনিস একটু বলে দিই যে ওপেন বেল্ট আর হচ্ছে ক্রস বেল্ট এটা হচ্ছে একটা প্রকারভেদ অ্যাকর্ডিং টু অ্যারেঞ্জমেন্ট। কারণ কি ওপেন বেল্টে কি হবে, আপনার যে বেল্টের যে দুইটা সাইড সেই দুইটা সাইড দেখেন যেভাবে থাকবে অর্থাৎ কি খোলা ওপেনলি থাকবে, কিন্তু ক্রস বেল্টে কি হবে যে এরকম হচ্ছে একটা টুইস্টিং টাইপের থাকে আর কি, পুলি অ্যারেঞ্জমেন্ট ভাবে ওইভাবে থাকে যে এটা হচ্ছে একটু টুইস্টিং শেপে থাকে। তো দ্যাট হচ্ছে মিন্স এটা স্যার হচ্ছে আমাদের হচ্ছে ডিসনি পুলি আর ড্রাইভার পুলি দুইটাই হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে, আর হচ্ছে যেটা ক্রস একটা অ্যান্টি ক্লকওয়াইজ আর একটা ক্লকওয়াইজ ঘুরবে, তাই তো স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, যে বিষয়টা এরকম এরকম একটা ডিফারেন্স আছে। জি ধন্যবাদ, আপনি বিষয়টা খেয়াল করছেন। তো এখন আমরা যেটা পড়বো আমরা আসলে বেসিক্যালি আমি আপনাদেরকে কিছু জিনিস আছে, আরেকটা আছে যে এখানে আরো কিছু আছে যে কোন পুলি ড্রাইভ, কোন পুলি ড্রাইভ খুব মজার একটা বিষয়। সেটা হচ্ছে কিসের মধ্যে আছে কোন পুলি ড্রাইভটা, আপনারা কখনো ড্রিল মেশিন দেখেছেন? ড্রিল মেশিনের হচ্ছে যেটা হচ্ছে ল্যাবরেটরিতে থাকে, হ্যান্ড ড্রিল গুলা না, হাতে যে ড্রিল গুলা করে সেগুলো না, ল্যাবরেটরিতে যে ড্রিল গুলো থাকে সেখানে কোন পুলি ড্রাইভটা থাকে। তো কোন পুলি ড্রাইভের মধ্যে একটা বেল্ট থাকে। কোন পুলি ড্রাইভ বলতে কি, মনে করেন যে একটা ড্রাইভার একটা হচ্ছে ড্রিভেন, তিনটা স্টেপ থাকে, এখানে স্টেপ স্টেপ করে থাকে সিঁড়ির মতো করে একটা বড় ডায়া থেকে ছোট ছোট ডায়া হতে থাকে ড্রাইভার পুলিতে। আর এইটাকে একই স্যার ভাবে গাছ বিপরীত, ড্রিল বলে। আচ্ছা গাছ ড্রিল বাস্তবে বলে কি, স্যার। আচ্ছা সেটা আমি আসলে জানি না বাস্তবিকভাবে কি বলে। তো আমরা হচ্ছে তো হ্যাঁ, আসলে বিপরীত প্রক্রিয়া, বিপরীত দিকে আপনার ড্রাইভিং শ্যাফটে যেটা আছে ড্রাইভার ড্রিভেন শ্যাফটে যদি একটা থাকে তো ড্রাইভার শ্যাফটে কি হবে যে এখানে যদি ছোট ডায়াটা থাকে এর সাথে একটা বড় ডায়া থাকে যাতে করে বেলটা অ্যাডজাস্ট হতে পারে। তো আপনি অ্যাকর্ডিং টু আপনার যদি স্পিড যদি কম বেশি প্রয়োজন হয় আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, ম্যানুয়ালি করতে পারেন, অটোমেটিকও করতে পারেন। তো যাই হোক আমি এখান থেকে আপনাদেরকে একটু বেল ড্রাইভ সম্পর্কে ধারণা দিয়েছি, এখন আমি আপনাদেরকে অপর একটা স্লাইড থেকে ইয়ে করবো দেবো। স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি শিওর শিওর। স্যার তিন প্রকার যে আমাদের বেল্টের কথা বললেন স্যার, ইউজুয়ালি আমাদের সবচেয়ে বেশি বেল্টটা কোন কোন বেল্টটা ইউজ হয় স্যার? আমরা তো রিয়েল লাইফে আমি যেহেতু ফ্ল্যাট বেল্ট নিয়ে আমরা দেখছি যে আমাদেরকে আমরা ফ্ল্যাট বেল্ট নিয়ে স্টাডি করি, আমার মতে মনে হয় ফ্ল্যাট বেল্টটাই খুব বেশি হয়, কারণ আমি রিয়েল লাইফে যতদূর দেখলাম যে ফ্ল্যাট বেল্টটাই তো দেখছি বেশি ইউজড হয়। তবে না আবার এখানে একটা বিষয় আছে, যদি আপনার এইখানে অ্যাকর্ডিং টু আপনার অ্যাপ্লিকেশন এখানে লেখা ছিল যে আপনার কোথায় কোন সেক্টরে আপনি বিষয়টা ইউজ করছেন, যদি ইন্ডাস্ট্রিয়াল ইউজ হয় আবার হেভি লোড হয় তাহলে আবার বি বেল্ট প্রয়োজন হতে পারে। মনে করেন আপনার একটা জায়গা হচ্ছে গিয়ে স্লিপ করার পসিবিলিটি খুব বেশি, লোড যদি বেশি হয়ে যায় তাহলে আপনার স্লিপ করার পসিবিলিটি থাকবে, তাহলে সেক্ষেত্রে আপনার বি বেলটাকে আপনি ইউজ করতে হবে। কারণ হচ্ছে গিয়ে কি, কারণ সেক্ষেত্রে গ্রুপের মধ্যে যদি সে থেকে যায় তাহলে সে স্লিপ করতে পারবে না। তো আপনার অ্যাকর্ডিং টু অ্যাপ্লিকেশন আপনি কোথায় অ্যাপ্লাই করছেন সে প্রেক্ষাপট অনুযায়ী আমরা ডিসাইড করবো, বুঝতে পারছেন? জি থ্যাংক ইউ স্যার। হ্যাঁ এর কারণ হচ্ছে এটা আপনার কোন সেক্টরে আপনি ইউজ করছেন তো সেটা অনুযায়ী আমরা হচ্ছে দেখবো হচ্ছে কোন আমরা কোথায় ইউজ করতে পারি। আচ্ছা এখন আসি আমি যে বইটা থেকে আমি স্ক্যান করেছি এই বইটা হচ্ছে থিওরি অফ মেশিন বইটা। এটা হচ্ছে থিওরি অফ মেশিন বইটা থেকে, এইটা হচ্ছে আমি ফর্মুলা গুলো এখান থেকে পরিচয় করিয়ে দিব, আমি এইটাও এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব, এখানে খুব ভালো সুন্দর করে আমার কাছে মনে হয়েছিল লেখা আছে তাই। তো এখানে দেখেন আমি যে ওখানে দেখালাম একটা স্ল্যাক সাইড একটা টাইট সাইড আছে, একটা ড্রাইভার পুলি ড্রিভেন পুলি, সেখান থেকে আমরা শুরু করছি। এটা হচ্ছে থিওরি অফ মেশিন। এখানে আরেকটা কথা বলে রাখি যে আপনাদের কি মেকানিক্স অফ মেশিনারিজ এরকম একটা টপিক সাবজেক্ট আছে না, ME351 এরকম একটা সাবজেক্ট আছে না, এই কোর্স স্যার নেক্সট সেমিস্টারে আছে সেমিস্টারে আপনাদের? আছে। এই নেক্সট একটা সেমিস্টারে বই আছে। এরকম পড়াইতেছি মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি যেটা এখানেই বলতেছিলাম যে এখানে কিছু জিনিস ওভারল্যাপিং আছে, দুইটা সিলেবাসেই মেশিন ডিজাইনও হচ্ছে গিয়ে আপনার এই বেল্ট টপিকটা আছে, যদিও এখানে ডিসকাশনটা একটু অন্য মেথডে। তো ওই সাবজেক্টও আছে যে আপনারা হয়তো বা দেখবেন যে এই জিনিসগুলো ওখানেও কমন বা এই ফর্মুলা গুলো ওখানেও পাবেন।
আমাকে এটা জব এক্সামের জন্য এই টপিকটা থেকে মোটামুটি জব এক্সামে আসে, যারা বিএসসি এক্সাম গুলোতে বিএসসির পর যে গভর্নমেন্ট এক্সামের জন্য ট্রাই করবেন আপনারা, ওখানে দেখবেন এই বেল্ট ড্রাইভের বিষয় থেকে প্রশ্ন আসে। তো এখানে দেখেন আমাদের প্রথমে পাওয়ারের টপিকটা, আমি যদি বলি যে স্ল্যাক সাইডে আমার টেনশন আছে দিকে, মানে টান টান যেহেতু থাকবে, একটা টান তো অবশ্যই থাকবে, ড্রাইভার পুলি থেকে ড্রিভেন পুলিতে যেহেতু একটা আমার পাওয়ার ট্রান্সমিট করছি, তার মানে প্রত্যেকটা মানে আপনার বেল্টের প্রত্যেকটা সাইডে অবশ্যই একটা টেনশন থাকবে। তো আমরা যদি স্ল্যাক সাইডের টেনশনটা T2 হয় আর টাইট সাইডের টেনশনটা যদি T1 হয়, আর হচ্ছে কি আমাদের ড্রাইভার পুলি ড্রিভেন পুলি এগুলা যদি আমরা ধরলাম যে ড্রাইভার ড্রিভেন পুলির ক্ষেত্রে আমরা যদি রেডিয়াস যদি R2 হয় হচ্ছে কি ড্রাইভার পুলির, তাহলে আমরা কিভাবে লিখতে পারি এখানে পাওয়ারটা, ওয়ার্ক ডান কি লিখতে পারি, ওয়ার্ক ডান হিসেবে আমরা কি লিখতে পারি যে, বা পাওয়ার পাওয়ার ট্রান্সমিশন পার সেকেন্ড, মানে পাওয়ার লিখতে পারি বা ওয়ার্ক ডান পার সেকেন্ড লিখতে পারি, সরি, কারণ পাওয়ার যে কথা ওয়ার্ক ডান পার সেকেন্ড একই কথা। তো আমরা জানি যে ওয়ার্ক ডান সমান কি W ইজ ইকুয়াল টু F ইনটু S, তাই না, যে ফোর্স ইনটু মানে হচ্ছে গিয়ে মানে বল ইনটু বলের দিকে সরণ, তাই না, কাজ সমান সমান বল ইনটু বলের দিকে সরণ। তাহলে বল ইনটু বলের দিকে সরণটাকে আমরা কি লিখতে পারি যে বলটা হচ্ছে এখানে টেনশন ফোর্স, যেটা টেনশন আকারে দেয়া আছে এখানে, এটা হচ্ছে বল। তাহলে T1 থেকে T1 মাইনাস T2 হচ্ছে কি তাদের লব্ধি বল হবে, যেহেতু দুইটা অপোজিটে একটা একটাকে নালিফাই করার চেষ্টা করবে। T1 মাইনাস T2 হচ্ছে আমাদের এখানে লব্ধি বলটা, আর ভি হচ্ছে কি ভেলোসিটি। তো ভেলোসিটির মধ্যে কি থাকে আবার মিটার পার সেকেন্ড, তার মানে উপরে হচ্ছে কি আসলে কাজ থাকে আর নিচে সেকেন্ড থাকে, তার মানে জিনিসটা আসলে পাওয়ারই বোঝাচ্ছে। ফর্মুলাটা কি বুঝতে পারছেন আপনারা, যে পাওয়ার ইজ ইকুয়াল টু এই ফর্মুলাটা ওয়াটে যখন আসবে T1 মাইনাস T2 ইনটু ভি, বা ক্লাস 19 এর সূত্রটা সরাসরি ছিল যে ক্ষমতা ইজ ইকুয়াল টু বল ইনটু ভেলোসিটি। আপনারা ইউনিট দেখলে দেখবেন যে ইউনিটটা মিলে গেছে, ইউনিটটা দেখবেন যে নিউটন পার মিটার, নিউটন মিটার পার সেকেন্ড বা জুল পার সেকেন্ডে চলে আসবে, অর্থাৎ পাওয়ার ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ভেলোসিটি। এই সূত্রটা তো বুঝতে পারছেন তাই না? জি স্যার, মানে স্যার 1 আচ্ছা, নিউটন সমান 1 ওয়াট। না 1 এক নিউটন নিউটন সমান 1 ওয়াট না, 1 এই নিউটন যে মিটার পার সেকেন্ড, অর্থাৎ হ্যাঁ নিউটন হ্যাঁ মিটারকে জুল লেখা যায়, সে জুলটাকে আবার হ্যাঁ জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট লিখতে পারি। তো এটা হচ্ছে আমাদের, তো এটা হচ্ছে আমাদের পাওয়ারের সূত্র, এগুলো আমাদের লাগবে সামনে বা এগুলো আমাদের প্রয়োজন হবে, কিন্তু আচ্ছা ডিজাইনের ক্ষেত্রে আমি আস্তে আস্তে করে যাচ্ছি, যদি আজকে যদি সময় কভার করতে পারি। জি জি শিওর স্যার, তাহলে কি দুইটা ইসের জন্য দুইটা পাওয়ার হবে স্যার? না না না, দুইটা দুইটা ড্রাইভিং পুলির এবং জন্য, জি স্যার। না না না, এখানে দুইটা দুইটা হবে না, একটাই হবে। কারণ হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে দেখেন এখানে টেনশনটা তো আপনার লব্ধি T1 মাইনাস T2 টা তো সেম। এখন ভেলোসিটির কথা আপনি বলছেন যে ভেলোসিটিটা যদি, স্যার আমরা ভেলোসিটি কিভাবে পাবো সেটা আমি একটু বলা, ভেলোসিটি যখন ব্যাখ্যা করছি তখন বলছি, আপনার প্রশ্নটা একটু হোল্ড করেন, আমি প্রশ্নটা বলবো। দেখেন এখানে ভেলোসিটিটা আবার কোথা থেকে আসবে, ভেলোসিটি v ইজ ইকুয়াল টু, আমি জানি না এই পিডিএফ আমি সেটা কভার করেছি কিনা, ভেলোসিটি v এর একটা সূত্র আছে আলাদা করে, ভেলোসিটি এই যে দেখেন এই ম্যাথটাতে আছে, দেখেন 11.4 ম্যাথটাতে আছে, প্রথমে দেখেন আমরা ভেলোসিটি, ভাগ 60। হ্যাঁ হ্যাঁ 5dn/60। এখন আমি ওনার কথা, ওনার প্রশ্নটা আমি বুঝতে পারছি, যে উনি বলছে ডায়ামিটার আমরা কোনটা ব্যবহার করবো, ড্রাইভারের জন্য করলে তো একটা ভেলোসিটি আসবে, ড্রিভেনের জন্য করলে একটা ভেলোসিটি আসবে, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে আপনার এখানে n ইজ ইকুয়াল টু নাম্বার অফ আরপিএম। তো আরপিএম এর বিষয়টা আপনি যদি একটা যে এটার হচ্ছে কি ডায়ামিটার যদি ওভার থাকে, তাহলে হচ্ছে তার আরপিএমটা আবার মানে একটা প্রফেশনালি কমে যাবে। আবার হচ্ছে কি আমরা আপনার এন মানে আরপিএম যদি হচ্ছে কমে যায়, তাহলে হচ্ছে ডায়ামিটারটা হচ্ছে এক্সট্রা হবে, তার মানে আলটিমেটলি মাল্টিপ্লিকেশন আমাদের সমান হবে, এটা একটা বিষয় পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের যে পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা অলওয়েজ যে আমাদের ড্রিভেনের মধ্যে আমাদের কতটুকু পাওয়ার যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ফোকাসের বিষয়টা। এখানে দুইভাবে আপনার কথাটা আনসার দেওয়া যায়, বুঝতে পারছেন, যে ডি এবং এন, 5dn আপনি যেটার ডায়ামিটার ইউজ করবেন সেটারই তো নাম্বার হচ্ছে আরপিএম ইউজ করবেন, তাই না, দুইটার তো দুইটা ব্যবহার করতে পারবেন না, যে স্যার আমি একটা ডায়ামিটার ড্রাইভারের ব্যবহার করব আর না আরপিএম ব্যবহার করবো ড্রিভেনের, তা তো হবে না, করলে দুইটাতে একটারই করতে হবে। তাহলে কি হবে যে একটার যখন আরপিএম বেশি থাকবে তখন দেখবেন যে তার ডায়ামিটার ছোট হবে অবশ্যই, আবার ডায়ামিটার যদি বেশি হয় তার মানে আরপিএম কমে যাবে, তাই না, ব্যালেন্সড হয়ে যাবে আসলে, এটা একটা বিষয়। আর আচ্ছা আমরা আসলে এখানে দেখেন আমরা যখন ম্যাথটা করব তখন বিষয়টা আমাদের ক্লিয়ার হবে, যে আমরা দেখবেন কোন পুলিটার ক্ষেত্রে আমরা সবসময় কনসিডার করি। আচ্ছা আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় আছে, এই ম্যাথ এই ডেরিভেশনটা আপনাদের কোনো প্রয়োজন নাই, আপনারা হচ্ছে আহ শিখলে যারা শিখতে পারেন আমি পিডিএফ দিয়ে দিব, তারা শিখে নিতে পারেন। মেকানিক্স এর কিছু বিষয় থাকবে এখানে, ফোর্স ব্যালেন্সিং এর কিছু বিষয় থাকবে এখানে। তো আমরা আসলে আলটিমেটলি আমি যেটা যাচ্ছি যে 5 নাম্বার ইকুয়েশনটা যেটা এখানে মানে হলুদ মার্কার করা আছে,
সেটা হচ্ছে T1/T2, অর্থাৎ কি টাইট সাইডের যে টেনশন আর T2 হচ্ছে কি স্ল্যাক সাইডের যে টেনশন, দুইটা টেনশনের অনুপাতটা হচ্ছে কি ই মিউ থিটা। মিউটা কি? মিউটা হচ্ছে ফ্রিকশন ধ্রুবক, একটা ফ্রিকশন কোএফিসিয়েন্ট থাকে না, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। আপনারা তো ফ্লুইড মেকানিক্সে পড়ে এসেছেন না, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন থাকে একটা সারফেসের, বা নরমাল মেকানিক্সও পড়েছেন, ইঞ্জিনিয়ারিং জি মেকানিক্সও। স্যার, জি ফ্রিকশন স্যার। একটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা হচ্ছে সেটা মিউ। আর থিটাটা হচ্ছে থিটা হচ্ছে আপনার ওভারল্যাপ ঘর্ষণ অ্যাঙ্গেল, সহ কতটুকু গুণাঙ্ক স্যার অ্যাঙ্গেল বাংলায়। এটাকে। হ্যাঁ জি, স্যার ঘর্ষণ আচ্ছা, সহ গুণাঙ্ক আর কি স্যার, দুইটা বেল্টের হ্যাঁ মানে হ্যাঁ যে হ্যাঁ, একটু ঘর্ষণ হবে ওই পুলির উপরে, যেটা সেটার জন্য আর ঘর্ষণ সহ গুণাঙ্ক। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলছেন। আর থিটা জিনিসটা কি? থিটা জিনিসটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ওভারল্যাপ। ওভারল্যাপ মানে কি? আপনারা দেখেন এখানে থিটা আমরা হিসাব করবো কিভাবে, অর্থাৎ আপনার বেল্টটা আপনার পুলিকে কত অ্যাঙ্গেল জুড়ে স্পর্শ করে আছে। দেখেন আপনার এই ফিগারটা থেকে দেখেন যে আপনার বেল্টটা কিন্তু পুলিকে পুরো অংশ ধরে স্পর্শ করে নাই, কিন্তু কিছু অংশ কিন্তু স্পর্শ ছাড়া, অর্থাৎ ভিতরকার অংশ দেখেন। তার মানে হচ্ছে আমাদের জি থেকে ই পর্যন্ত, জি কোণ হচ্ছে কি জি থেকে ই পর্যন্ত হচ্ছে আমাদের ওভারল্যাপ অ্যাঙ্গেল। আবার এই যে হচ্ছে ড্রাইভার পুলির ক্ষেত্রে বা বড় পুলিটার ক্ষেত্রে, আর ড্রিভার পুলির ক্ষেত্রে আমাদের কন্টাক্ট অ্যাঙ্গেলটা কতটুকু, এফ থেকে এইচ পর্যন্ত, তাই না? তার মানে আমাদের অ্যাঙ্গেলটা কিন্তু এখানে পুরো জি স্যার। অ্যাঙ্গেলটা জুড়ে আমাদের কনসিডার লাগবে না। আমরা থিটাটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ ওভারল্যাপ বা অ্যাঙ্গেল অফ কন্টাক্ট, যতটুকু স্পর্শ করে আছে। তো অ্যাঙ্গেল অফ কন্টাক্ট আবার একটা সূত্র দেওয়া আছে, আপনার আলফা থেকে এটা বের করতে পারেন, বা সরাসরি আপনাকে অনেক সময় অ্যাঙ্গেল অফ কন্টাক্ট দিয়ে দেওয়া থাকবে, সেটা হয়তো মেজর ইস্যু না হয়তো এখানে। তো এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি কয়টা ফর্মুলা আমি দেখালাম আপনাদেরকে, যে এই দুইটা ফর্মুলা থেকে আপনি একটা বেল্টের হচ্ছে পাওয়ার কতটুকু লাগবে সেটা বের করবে। তো আসলে এই যতটুকু এখন পর্যন্ত যতটুকু আলোচনা করলাম, এতটুকু আলোচনা হচ্ছে আমাদের মেকানিক্স রিলেটেড আলোচনা বা বেসিক একটা বিষয়, কিন্তু আমাদের মেশিন ডিজাইনের ক্ষেত্রে আমরা কিভাবে আলোচনায় আসবে সেটা আমি একটু পরে যাচ্ছি। তা এই ম্যাথটা আসলে যেটা আছে, এটা হচ্ছে এখানে যে ম্যাথ গুলো আছে সেগুলো খুব বেসিক ম্যাথ, এবং এগুলো হচ্ছে আমাদের মেইনলি মেশিন ডিজাইনের ম্যাথ না, এগুলো হচ্ছে ওই যে বললাম যে মেকানিক্স অফ মেশিনারিজ সেই চ্যাপ্টার সাবজেক্টের ম্যাথ। তো এখানে ফর্মুলা গুলো আপনার হচ্ছে গিয়ে সামারাইজ করা আছে, এটা একটা আমি বই থেকে স্ক্যান করেছি। এখানে পাওয়ার ট্রান্সমিটেড, তারপর হচ্ছে গিয়ে কি রেশিও অফ বেল্টের যে ইয়াগুলো আছে, তারপর হচ্ছে ওপেন বেল্ট ক্রস বেল্টের যে লেন্থ গুলো আছে, সেই লেন্থ গুলো আমি সামনে একটা ইউটিউব ভিডিও থেকে আমি দেখাবো। এখন আমরা এখন বেসিক্যালি এখন মেশিন ডিজাইন শুরু করব। তো 7:40 বেজে গেছে। তো তৌহিদুল ইসলাম, আপনি রেকর্ডিংটা স্যার এখন অফ একটা করলেও কোয়েশ্চেন হবে, ছিল সমস্যা না, আমি শিওর। স্যার। ওভারল্যাপ ওভারল্যাপ যেটা বলছেন স্যার, এটা হচ্ছে হ্যাঁ আমার হ্যাঁ স্যার হ্যাঁ, ড্রাইভ এবং ড্রিভেনের যে আপনার যে টেনশনটা স্যার, দোনো সাইডে কি সেম টেনশন থাকবে? টেনশন ফোর্সটা স্ল্যাক সাইড আর